صلى الله عليه وسلم. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين. الله نزل أحسن الحديث كتابا متشابها مثانيا تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله ذلك هدى الله يهدي به من يشاء ومن يضلل الله فما له من هاد. وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام. وقال شاعر الأنبياء در پر زندہ پیدا کناد بے در پر زندہ پیدا کناد طفلera در مهد گویا کناد میں دور ہو مجبور ہو اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو. মোহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে কালেমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। নবী আরবি সাইয়্যিদুল মুরসালিন বিশ্ব নবীর শানে দরুদ ও সালাম প্রেরণ করি। সকলেই উঁচু আওয়াজে অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ ভরে মুখ খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজিরিন, দীর্ঘ কয়েক শুক্রবার যাবৎ আমরা হাদিসে জিবরিল থেকে কিছু আলোচনা শুনতেছি। হাদিসে জিবরিলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিকে জিবরিল আলাইহিস সালাম 5টি প্রশ্ন করছিলেন। এই 5টি প্রশ্ন হাদিসে জিবরিলে বর্ণিত হয়েছে। 1 নম্বর প্রশ্ন ছিল ঈমান কি জিনিস। নবীজি ঈমানের উত্তর দিয়েছেন। আমরাও সংক্ষিপ্ত আকারে ঈমানের কিছু বিষয় জানতে পেরেছি। 2 নম্বর প্রশ্ন ছিল মাল ইসলাম, ইসলাম কি জিনিস। ইসলাম সম্পর্কে আমরা অল্প কিছু কথা শুনছি, আল্লাহ পাক তৌফিক দিলে আরও কিছু কথা শুনব। তবে সর্বোপরি কথা হলো সংক্ষিপ্ত আকারে ঈমান এবং ইসলাম কাকে বলে। সংক্ষিপ্ত আকারে ঈমান বলা হয় আল্লাহ পাকের সমস্ত হুকুম আহকাম অন্তর দিয়ে মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। অন্তর দিয়ে।
আর আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত হুকুম আহকাম, অঙ্গ প্রত্যঙ্গ, কাজ কর্মে পরিণত করার নাম হচ্ছে ইসলাম। অন্তর দিয়ে মেনে নেওয়ার নাম ঈমান, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে মেনে নেওয়ার নাম হচ্ছে ইসলাম। এই জন্য যারা মুনাফিক ছিল নবীর যুগে, তাদেরকে মুনাফিক বলা হতো এবং তাদেরকে মুসলিম বলা হতো, কিন্তু মুমিন বলা হতো না। মুসলিম কেন বলা হতো? তারা মুখে দাড়ি রেখেছে, লম্বা জামা পরছে, মাথায় টুপি দিছে, মসজিদে আসছে, নামাজ পড়ছে 5 ওয়াক্ত, এই জন্য তাদেরকে মুসলিম বলা হতো। অর্থাৎ তারা কাজকর্মে ইসলামের বিধিবিধান মেনে নিয়েছিল, তাই তাদেরকে মুসলিম বলা হতো। প্রকৃতপক্ষে তারা যেহেতু আন্তরিকভাবে ইসলামকে মানে নাই, দ্বীনকে মানে নাই, কোরআন সুন্নাহ মানে নাই, নবীর হুকুম আহকাম মানে নাই, আল্লাহ রব্বুল আলামিনের বিধিবিধান হুকুম আহকাম মানে নাই, সুতরাং তাদেরকে মুমিন বলা হতো না। এখনো যারা কাজে কর্মে হয়তো ইসলামী বিধিবিধান মেনে চলে, কিন্তু অন্তরে ইসলাম মানে না, আল্লাহর প্রতি ঈমান রাখে না, কোরআনের প্রতি ঈমান রাখে না, এবং আল্লাহর প্রতি ভয় নাই, ভক্তি নাই, ইসলামের কথার প্রতি ভয় নাই, ভক্তি নাই, এদেরকেও বর্তমান সময়েও মুমিন বলা যাবে না। মুমিন হতে হলে অন্তর দিয়ে মেনে নিতে হবে, মুসলিম হতে হলে কাজকর্মে ইসলামকে মেনে নিতে হবে। সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে ঈমান বুঝাইতে পারছি? বুঝেন নাই? ঈমান অন্তর দিয়ে মেনে নেওয়ার নাম। ঈমান কি দিয়ে মানার নাম? অন্তর দিয়ে। আল্লাহ আছে, এই কথাটা আমরা কিভাবে মানি? অন্তর দিয়ে, মেধা দিয়ে, যে হ্যাঁ মানছি আল্লাহ আছে। জান্নাত আছে, এই কথাটা আমরা কিভাবে মানি? মেধা দিয়ে মানি যে জান্নাত আছে। জাহান্নাম আছে, এই কথাটা কিভাবে মানি? মেধা দিয়ে মানি যে জান্নাত আছে, জাহান্নাম আছে। নবী বলছেন সত্য। নবী কি আমরা দেখছি? ফেরেশতা আছে দেখছি? ফেরেশতা আমরা দেখি নাই, নবী আমরা দেখি নাই। কোরআন যে আসলেই আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, আমরা কি নাজিল হইতে দেখছি? দেখি নাই, কিন্তু আমরা বিশ্বাস করি কি দিয়ে? অন্তর দিয়ে, মেধা দিয়ে। এই জন্য আমরা মুমিন। তো সর্বোপরি কথা হলো, ইসলামের হুকুম আহকামগুলো যারা অন্তর দিয়ে মানে তারা মুমিন, এবং অন্তর দিয়ে মানার সাথে সাথে কাজে যারা পরিণত করে তারা হচ্ছে মুসলিম। আমরা সেই ইসলাম সম্পর্কেই কথাগুলো শুনতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম সম্পর্কে বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। যে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমি তার অন্তরটা প্রশস্ত করে দিয়েছি। অন্তর প্রশস্ত করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। অন্তর প্রশস্ত হয়েছে বলেই ইসলামের হুকুম, আল্লাহর হুকুম মানতে পেরেছে। অন্তর যদি সংকীর্ণ থাকতো, তারা ইসলাম মানত না, আল্লাহ পাকের হুকুম আহকাম মানত না। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছেন, যারা ইসলাম মানে আর যারা ইসলাম মানে না, দুই দল কি সমান? দুই দল সমান? কখনো নয়। যারা ইসলাম মানে আর যারা মানে না, দুই দল সমান না হওয়ার কারণ হচ্ছে, যারা ইসলাম মানে ফাহু আলা নূরিম মির রাব্বি, তারা তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি নূরের মধ্যে আছে, একটি আলোতে আছে। কেউ যদি রাস্তায় চলাকালীন অন্ধকার রাতে তার রাস্তার দুই সাইড দিয়ে আলোর ব্যবস্থা থাকে, উনি তার গন্তব্যস্থলে যাওয়া কঠিন না সহজ?
যে ব্যক্তি রাস্তায় চলতেছে তার রাস্তার দুই পাশে আলোর ব্যবস্থা নাই, গাড়িতেও আলো নাই, তার গন্তব্যস্থলে যাওয়া কঠিন না সহজ? কেমন কঠিন? অনেক কঠিন। হয়তো সে অ্যাক্সিডেন্টও করতে পারে। আল্লাহ পাক বলেন ফাহু আলা নূরিম মির রাব্বি, যে ইসলাম মানছে সে তো আল্লাহর নূরে, সে তো আল্লাহর জ্যোতিতে, সে তো আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি আলোতে। এই যে আমাদের দেশের সরকার রাস্তাগুলো নির্মাণ করছে, যেখানে ফ্লাইওভার আছে, ওভার ব্রিজ আছে, এই ব্রিজগুলো দুই সাইড দিয়ে সুন্দর করে লাইটের ব্যবস্থা করছে না? সুন্দর করে লাইটের ব্যবস্থা করছে। লাইটের ব্যবস্থাকে ব্রিজের এই মাথায় একটা ওই মাথায় একটা এরকম, নাকি পুরা রাস্তা ব্রিজের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত লাইটের ব্যবস্থা করছে? আল্লাহ তাআলা এই কথাটাও বলছেন ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। সুতরাং যে সমস্ত ব্যক্তি আল্লাহর হুকুম থেকে বিমুখ হয়ে গেছে তারা হচ্ছে পথভ্রষ্ট। উলাইকা ফি দালালিম মুবিন, এরা নিঃসন্দেহে প্রকাশ্যে গোমরাহির মধ্যে আছে, পথভ্রষ্টতার মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ পাক উত্তম এবং সুন্দর সুন্দর কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে যে কথাগুলো বলছেন, কোনো কথার ব্যাপারে আমাদের কোনো প্রশ্ন আছে? কোনো কিলোকাল আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে কোনো মন্দ কথা, খারাপ কথা বলছেন আছে? আল্লাহ পাক সুন্দর সুন্দর কথা বলছেন। আহসানাল হাদিস, সবচেয়ে উত্তম কথা কে বলছেন? জোরে বলতে হবে কে? তারপরে আল্লাহ পাক বলছেন কিতাবাম মুতাশাবিহা, কোরআনুল কারীমের আয়াতগুলো হচ্ছে সামঞ্জস্যপূর্ণ, সাদৃশ্যপূর্ণ। একটা আয়াত আর একটা আয়াতের ব্যাখ্যা, একটি আয়াত আর একটি আয়াতের বিশ্লেষণ এবং এর অর্থ। দেখেন, আমি যে কথাটা বোঝাতে চাইলাম, ব্রিজের এই মাথায় একটা লাইট, ওই মাথায় একটা লাইট দিলেই তো হতো। বারবার লাইট দিছে কেন? একটা লাইটের যতটুক পাওয়ার, এতটুক পরে তো আর একটা লাইটের প্রয়োজন। এই জন্য একই ধরনের লাইট রাস্তায় এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত অনেকগুলো দিয়ে রাখছে। কোরআনুল কারীমের প্রতিটি আয়াত একটি ফোকাস, একটি আলো, একটি নূর। এক একটা আয়াত অনুসরণ করে এর যতটুক আলো, এতটুক মানুষ সামনের দিকে অগ্রসর হবে। এই আয়াতের পাওয়ার শেষ হবে, আর একটি আয়াত শুরু হবে, সেই আয়াতের ফোকাসে আরেকটু সামনে যাবে। ওই আয়াত শেষ হবে, সেই তার পরবর্তী আয়াতের ফোকাসে আরেকটু সামনে যাবে। এইভাবে দুনিয়া থেকে বান্দা চলতে 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 সর্বশেষ ঠিকানা জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক বলেন মাসানিয়া, আমার এই কোরআনুল কারীমের আয়াত বারবার পঠিত। দুনিয়ায় যত সুন্দর, যত দামি কবিতা রচিত হয়েছে, রচনা করেছে দেশীয় কবি, বিদেশীয় কবি, আরও যত কবি, এদের কোনো কবিতা একবার, দুইবার, 10 বার পড়লে আর পড়তে মন চায় না। কিন্তু কোরআনুল কারীম এমন একটি কিতাব যেটা যতবার পড়ে, যত বারবার পড়ে, ততবার পড়তে মন চায়, ততবার শুনতে মন চায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকে ফজরের নামাজে কোরআনুল কারীম থেকে সূরা আর রহমান পড়তেছিলাম। আমার মনে হয়েছিল প্রথম রাকাতেই সূরা আর রহমান শেষ দিয়ে দিই, কিন্তু মুসল্লি এইখানে বেশিরভাগ মুসল্লি ডিউটি করে, এরা নাইট করা মুসল্লি, এদের পক্ষে সূরা আর রহমান প্রথম রাকাতে শেষ করা সম্ভব না। মুসল্লিদের বহু কষ্ট হয়। এরপরেও আমি 2.5 পৃষ্ঠা পর্যন্ত কোরআনুল কারীমের সূরা আর রহমান 2.5 পৃষ্ঠা পর্যন্ত ফজরের নামাজে তেলাওয়াত করছি। আমার মন চাইছিল পুরা সূরাটা শেষ করি, এত ভালো লাগতেছিল। কোরআনুল কারীম যে বারবার পড়তে মন চায় এবং শুনতে মন চায়,
বারবার পড়লে শুনলে বিরক্ত আসে না, এর একটি প্রমাণ হচ্ছে সূরাতুল ফাতিহা। প্রত্যেক মুসল্লি প্রতিটি নামাজে প্রতিটি রাকাতে বারবার পড়তেছে। এ যাবৎ কোনো মুসল্লি পাওয়া গেল না, হুজুর আমার প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে মন চায় না, আর একটা সূরা বলে দেন ওই সূরাটা আমি পড়ব, এমন কোনো মুসল্লি পাওয়া গেছে? পাওয়া যাবে কোনোদিন? কোনোদিন পাওয়া যাবে না। এটা হচ্ছে কোরআনের মজেজা এবং কোরআনের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে ওই সমস্ত ব্যক্তিরা কোরআনুল কারীমের তেলাওয়াত যখন করে তাদের শরীরে কম্পন সৃষ্টি হয়ে যায়, হৃদয় কেঁপে ওঠে, শরীরের পশমগুলো লোমগুলো শিউরে ওঠে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের তেলাওয়াত যারা খুব মহব্বতের সাথে আগ্রহের সাথে করতে থাকে, দেখবেন অনেক মুসল্লির চোখ দিয়ে পানি পড়তেছে এবং অনেক মুসল্লির শরীর কাঁপ দিয়া ওঠে, কম্পন সৃষ্টি হয় এবং শরীরের পশমগুলো লোমগুলো শিউরে ওঠে, দাঁড়িয়ে যায়। এটা হচ্ছে কোরআনুল কারীমের একটি বৈশিষ্ট্য। আল্লাহ পাক বলেন, সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আমার এই কোরআনুল কারীমের যখন তেলাওয়াত শুরু হয়ে যায়, মানুষগুলো কোরআনের কারীমের তেলাওয়াত শুনতে শুনতে এক পর্যায়ে তার অন্তরটা গলে যায় এবং দেহ গলে যায়, সে শেষ পর্যন্ত ইসলামের দিকে ধাবিত হয়ে যায়, ইসলাম গ্রহণ করে নেয়। এই জন্য কাফেররা নবীজির বিরোধিতা করতে আসতো, কিন্তু নবীজি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন, কাফেররা কি এর বিরোধিতা করবে, বিরোধিতার কথা মনেই নাই। এক রাত্রিতে নবীজি কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন, আবু জেহেল নবীর ঘরের পূর্ব পাশে দাঁড়াইছে, ডান পাশে উতবা, বাম পাশে সাইবা আর পিছনে আবু লাহাব, চারজন চার কোনায় দাঁড়াইছে। এরা আসছিল যে আজকের রাত্রে মুহাম্মদকে হত্যা করবে। নবীজি ঘরে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, কাফেররা চিন্তা করছে হত্যা একটু পরে করি, যে তেলাওয়াত করতেছে যে মধুর লাগে একটু শুনতে থাকি। তেলাওয়াত শুনতে শুনতে সকাল হয়ে গেছে, ওরা নবীজি হত্যা করবে কথা মনেই নাই। সুবহানাল্লাহ। সকাল হয়ে গেছে, দৌড় দিছে, আবু জেহেলের সাথে লাগছে আবু লাহাবের। এই তুমি এখানে কি? আসছিলাম মুহাম্মাদের বিরোধিতা করতে, কিন্তু মুহাম্মাদের বিরোধিতা করব তো দূরের কথা, সারা রাত্রি দিয়ে মুহাম্মাদের তেলাওয়াত শুনলাম, একটু দাঁড়ানো থেকে বসবো সে কথা আমার মনে নাই, সারা রাত দাঁড়িয়ে থেকে মুহাম্মাদের তেলাওয়াত শুনছি। সুবহানাল্লাহ। আবু জেহেল আইন জারি করলো, যা করছো করছো, আমরা এলাকার লিডার, আমরা রাষ্ট্র চালাই, আমরা যদি এভাবে মুহাম্মাদের তেলাওয়াত শুনতে আসি, সাধারণ জনগণ যদি দেখে তাহলে কি আমাদের কথা তারা মানবে? সুতরাং আজ থেকে আর আসা যাবে না। আইন জারি করলো, 144 চালু করলো। আগামী রাত আসছে, এশারের আজান হয়ে গেছে, আবু জেহেল আর সহ্য হচ্ছে না। আবু জেহেল চিন্তা করছে, আমি আইন জারি করছি আর কেউ আসবে না, আজকে আমি মন ভরে সারা রাত কোরআনুল কারীমের তেলাওয়াত শুনব। আবার পরের দিন রাত্রিতে চার কাফের চার কোনায় দাঁড়িয়ে গেছে, সকাল হয়ে গেছে, দৌড় দিছে, দেখা হয়েছে কি ব্যাপার, গত রাত্রিতে আইন পাস করলাম, আজকে এখানে কেন? উতবা সাইবা আবু লাহাব বলছে, কথা পরে আস্তে কথা বলো বেটা, আইন পাস করছো তুমি আসছো কেন? সুবহানাল্লাহ কইবেন। আইন পাস করছো তুমি আসছো কেন? আমরা জনগণ ভুল করতে পারি, কিন্তু তুমি আইন পাস করে তুমি তো ভুল করতে পারো না। এই হচ্ছে কোরআনুল কারীমের তেলাওয়াত, এতটাই মধুর, এতটাই মহব্বতের, এতটাই মায়া। আল্লাহ তাআলা বলেন, যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশা। কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি রহমত এবং একটি হেদায়েত।
এই হেদায়েতের মাধ্যমে আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে সঠিক পথ দেখান, আর যাকে ইচ্ছা তাকে সঠিক পথ থেকে বঞ্চিত করেন। ওয়ামাই ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ পাক যদি কাউকে পথভ্রষ্ট করেন, তাকে কেউ পথের সন্ধান দিতে পারে না। এই জন্য যাদের কপাল পুড়ে গেছে, এরা অন্য দেশে গিয়েও দেশের জন্য ষড়যন্ত্র করতে পারে কি পারে না? করে কি করে না? মূলত দেশের ষড়যন্ত্র করে না, তারা ইসলামের ষড়যন্ত্র করে, বহু দূর থেকে চিন্তা করে আইনে ইসলাম যদি কায়েম হয়ে যায় তাহলে তো আমাদের কোনো উপায় নাই, যেখানেই থাকি আমাদের বিচার করবে। যাই হোক, এ কথাগুলো আমি বলতে চাই না, কিন্তু কোরআনুল কারীম তো আমাকে ছাড়ে না, বলতেই হয়। অনেক মুসলমান এবং আগের যুগে কাফেররা, অনেক মুনাফিক এবং কিছু কিছু মুসলমান, তারা মনে করত ইসলাম গ্রহণ করার মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি দয়া করছি। আমরা যদি ইসলাম গ্রহণ না করতাম তাহলে ইসলাম এত সম্প্রসারিত হতো না এবং সারা পৃথিবীতে ছড়ে পড়তো না। দিক দিগন্তে প্রান্তে প্রান্তে ইসলাম পৌঁছতো না, তারা মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত নাজিল করে তাদেরকে বুঝাইলেন, ইসলাম গ্রহণ করে তোমরা আমাকে কোনো দয়া করো নাই, বরং আমি তোমাদেরকে হেদায়েত দিয়ে তোমাদের প্রতি দয়া করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু। তারা মনে করতো আমরা ইসলাম গ্রহণ করে ইসলামের প্রতি দয়া করেছি। আল্লাহ পাক বলেন, এরপরে এয়ারটেল, এরপরে এই টেলিটক, এইগুলো সিমের কোনো টাওয়ার থাকবে না, টাওয়ার সাপ্লাই দিবে স্যাটেলাইটের মাধ্যমে, আকাশে স্যাটেলাইট ঝুলবে, ওই স্যাটেলাইটের মাধ্যমে টাওয়ার চলবে, আপনি যে কোনো জায়গা থেকে এক মাপে কথা বলতে পারবেন। এইটা তার মেয়ে আবিষ্কার করছে। তার মেয়ে আবিষ্কার করছে তো ভালো, কিন্তু উনি কোরআনুল কারীমকে অনর্থক মনে করে। এখন উনি বলছে যে আমার মেয়েকে যদি আমি কোরআনুল কারীম শিখাইতাম তাহলে আমার মেয়ে এই পর্যায়ের একজন ইঞ্জিনিয়ার হতে পারত না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআনুল কারীম নাকি ইঞ্জিনিয়ার হওয়ার নাকি বাধা, নাউজুবিল্লাহ বলবেন না। অথচ কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম। দুনিয়ায় যত বিজ্ঞান আবিষ্কার হবে সমস্ত বিজ্ঞান কিয়ামত পর্যন্ত কোরআনের কাছে ইতিম হয়ে বসে থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং কোরআন যে শেখে নাই সে তো সব থেকে বঞ্চিত, মাহরুম। আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। পৃথিবীতে যত বিষয় আবিষ্কার হবে সমস্ত বিষয় নিয়ে আমি কথা বলছি কোরআনুল কারীমে। সুতরাং স্যাটেলাইট সম্পর্কে কথা কোরআনুল কারীমে আছে না নাই? রকেট সম্পর্কে কথা কোরআনুল কারীমে আছে না নাই? ট্রেন সম্পর্কে, বিমান সম্পর্কে কোরআনুল কারীমে কথা আছে না নাই? হ্যাঁ আছে, কিন্তু খুঁজে পান না কেন? পাইবেন কেমনে? আপনি তো আনাকুন জানাকুন পড়েন, কোরআনুল কারীম তো সেইভাবে পড়তেই পারেন না, আবার কোরআনুল কারীমে কোন জায়গায় স্যাটেলাইট আছে এটা খুঁজে বের করবেন। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে কোরআনুল কারীম শিক্ষা করার বোঝার তৌফিক দান করেন। এ সমস্ত নাস্তিক সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইদআ ইলাল ইসলাম। ইসলামের কথা যারা বলে, কোরআনের কথা যারা বলে, এই সমস্ত ব্যক্তিদের কথা বলার সময় কণ্ঠনালী যারা চেপে ধরে, ওদের চেয়ে বড় জালেম আর পৃথিবীতে নাই। বললেন না? যারা কোরআনুল কারীমের কথা বলতে বাধা সৃষ্টি করে তাদের চেয়ে বড় জালেম পৃথিবীতে। এরকম জালেম দুনিয়ায় আছে না নাই? বহু জালেম ছিল,
বহু জালেম এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ পাক বলছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেমদের কপাল এমন পোড়াই পড়ছে, ওদের কপালে আর কোনোদিন হেদায়েত নসিব হবে না, ওরা জান্নাতের রাস্তা খুঁজে পাবে না। আমাদের দেশের এক বক্তা বলছিলেন, একদিন আসবে যেই দিন তোমরা পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। বলছিলেন কি বলছিলেন না? বাস্তব হয়েছে কি হয় নাই? বাস্তব হয়েছে। আল্লাহ পাক দেখাইছেন, আরো দেখাবেন। এই জন্য কোরআনুল কারীমের বিরোধিতা কি করা যাবে? করা যাবে। যারা বিরোধিতা করে তাদেরকে সমর্থন করা যাবে, ঠিক না ঠিক? সমর্থনও করা যাবে না। এতদিন কেন করলেন? ভয়ে করছেন। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত নসিব করেন, আমরা বলি আমিন। আল্লাহ পাক আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। বলেন, আল্লাহ আমরা যা করছি এতদিন ভুল করছি, আর কোনোদিন করব না। আল্লাহ আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মোহতারাম হাজিরিন, কথা বলতেছিলাম ইসলাম সম্পর্কে। ইসলামের ভিত্তি কয়টি? বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি কয়টি? খামসিন, খামসা, কয়টি? 5টি। 1 নম্বর, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলামের 1 নম্বর ভিত্তি হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি পূর্ণ বিশ্বাস করা। 1 নম্বর ভিত্তি কি? পূর্ণ বিশ্বাস করা, ঈমান আনা। 2 নম্বর বলছে ওয়া ইকামিস সালাত। 2 নম্বর কি? ওয়া ইকামিস সালাত। ইসলামের ভিত্তি আমি মাঝে মাঝে বলে থাকি, ইসলামের ভিত্তি মূলত 3টি। কয়টি? 3টি। কয়টি? যাদেরকে বলা হয় মুত্তাকিন। যাদের পরিচয় কি? মুত্তাকিন আরবি শব্দ, এটার বাংলা অর্থ হচ্ছে যারা আল্লাহকে ভয় করে। যারা কাকে ভয় করে? আল্লাহকে যারা ভয় করে। তাদের আলামত কয়টি? তাদের আলামত কয়টি? আমাদের দেশে এতদিন পর্যন্ত 2টি দল খুব পরিচিত ছিল। যে যে দল করত, ওই দলের একটা লোগো জামার সাথে থাকতো কি থাকতো না? তার অফিসে থাকতো কি থাকতো না? কোনো এই বিভিন্ন জায়গায় এই লোগো রাখতো। উনি এটা দিয়ে প্রমাণ করতো আমি এই দলের মানুষ, ঠিক না বেঠিক? এরকম ওই লোগোটা তার যেমন দলের পরিচয়, মুত্তাকিনের পরিচয় আছে না নাই? কয়টি পরিচয়? জোরে বলতে হবে, কয়টি পরিচয়? মুত্তাকিনের 1 নম্বর পরিচয় হচ্ছে পূর্ণ ঈমানদার হবে। পূর্ণ কি হবে? 2 নম্বর ওয়া ইকিমুস সালাত। 2 নম্বর পরিচয় কি? ভাইরা, যারা শুধু সপ্তাহে 1 দিন নামাজ পড়েন, যারা শুধু ঈদের দিন নামাজ পড়েন, যারা শুধু বাবা মারা গেলে, মা মারা গেলে জানাজা নামাজ পড়েন, ভাইরা দেখেন, মুত্তাকিনের পরিচয় হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, মুত্তাকিন দাবি করতে পারি না। সুতরাং 5 ওয়াক্ত নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? জান্নাতের আশা আছে না নাই? অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং নিজের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করা মুত্তাকিনের 3 নম্বর পরিচয়। মুত্তাকিনের 3 নম্বর পরিচয় কি? কার রাস্তায় খরচ? আল্লাহর রাস্তায়। দান, সদকা, মান্নত, ফিতরা, আরও যত মসজিদ, মাদ্রাসা, এই সমস্ত জায়গায়, রাস্তাঘাট, এরপরে এই আপনার একজন মানুষের কর্ম নাই, কর্মের ব্যবস্থা করে দেওয়া, কিছু টাকা পয়সা খরচ করে আপনি ফোন দিলে একজন মানুষের কর্ম হবে, 2 টাকা খরচ হবে। এই কাজটা ভালো না খারাপ? 2 টাকা খরচ করলেন, কোন পথে খরচ হলো?
ফোন দিছেন, টাকা কাইটা নিচে রবি সিম, গ্রামীণ সিম, কিন্তু আপনার টাকাটা জমা হয়েছে কোন দরবারে? জোরে বলেন কোন দরবারে? আল্লাহর দরবারে। সুতরাং আল্লাহর রাস্তায় খরচ করা এটা হচ্ছে মুত্তাকিনের পরিচয়। আমরা হাদিসে জিবরিলের দিকে আবার একটু ফিরে যাই। হাদিসে জিবরিলে প্রশ্ন আছে কয়টি? 5টি। 1 নম্বর প্রশ্ন, ঈমান কাকে বলে? ঠিক না ঠিক? 2 নম্বর প্রশ্ন, ইসলাম কাকে বলে? আমি ইসলামের কথাগুলো বলতেছি। 3 নম্বর প্রশ্ন, নির্ভেজাল ইবাদত কাকে বলে? নির্ভেজাল ইবাদত। 4 নম্বর প্রশ্ন, কিয়ামত কবে হবে? 4 নম্বর প্রশ্ন, কিয়ামত কবে হবে? 5 নম্বর প্রশ্ন, কিয়ামতের আলামত কি? কি দেখে বুঝতে পারবো আগামী এত দিনের মধ্যে কিয়ামত হবে? এই 5টা প্রশ্ন জানার প্রয়োজন আছে না নাই? সর্বশেষ 5 নম্বর প্রশ্ন, এটা খুব দরকার, খুব দরকার। কিয়ামতের আলামতগুলো যদি আপনি না জানেন, কিয়ামত কবে হবে এটা যদি না জানেন, তাহলে আপনি প্রস্তুতি নেবেন কেমনে? সুতরাং প্রস্তুতি নিতে হলে কিয়ামতের আলামত সম্পর্কে জানার প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক আমাদের কিয়ামতের আলামত সম্পর্কে জানার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই, সুন্নাত পড়ে নেই।